হ্যালো ভিউয়ার্স, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে নিয়েছি কি করে বুলিয়ান ল থিওরামস ইউজ করে কি করে একটা এক্সপ্রেশনকে মিনিমাইজ করতে হয়। আজকে আমরা ক্লাসে জেনে নিব কার্নফ ম্যাপ কি, বা যেটাকে বলা হচ্ছে কে ম্যাপ। কে ম্যাপ is a technique provides a systematic methods for simplifying and manipulating switching expression। তাহলে সেম কে ম্যাপ দিয়েও কিন্তু হচ্ছে আমরা কি একটা বুলিয়ান ফাংশন বা সুইচিং ফাংশন বা সুইচিং এক্সপ্রেশনকে কি করছি, সিম্পলিফাই করছি আর ম্যানিপুলেট করছি। আমরা কিন্তু এর আগের ভিডিওতেই হচ্ছে করেছি, বাট সেটা হচ্ছে কি কিছু বুলিয়ানস ল আর থিওরাম দিয়ে সেটাকে করেছি, কিন্তু এখানে হচ্ছে কি আমরা একটা হচ্ছে কার্নফ ম্যাপ এটা ইউজ করে করব। তাহলে কার্নফ ম্যাপের কেন কনসেপ্টটা আসছে, কারণ হচ্ছে যে যদি ভেরিয়েবলসের সংখ্যাটা যদি বাড়ে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের বুলিয়ান ল থিওরামস ইউজের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স হয়ে যাচ্ছিল। এখানে দেখো অলরেডি কি লেখা আছে, দ্য সিম্পলিফিকেশন of the switching function using Boolean laws and theorems becomes complex, okay, with the increase in the numbers of variables and terms। যদি ভেরিয়েবলস বাড়ে সেক্ষেত্রে এক্সপ্রেশনটা আমাদের কমপ্লেক্স হয়ে যাচ্ছিল। তো সেই জিনিসটার একটা সলিউশন হিসাবে একটা সলিউশন হিসাবে আমরা কে ম্যাপকে ধরে নিতে পারি। তাহলে এখানে দেখো কে ম্যাপটা কীভাবে সিম্পলিফাই হয়, তার আগে আমাদের জানতে হবে যে হচ্ছে যে ভেরিয়েবল, যদি এন সংখ্যক যদি ভেরিয়েবল থাকে, এন নাম্বার অফ ভেরিয়েবল, তাহলে সেক্ষেত্রে আমাদের কতগুলো সেল হবে। সেল বলতে কি বোঝানো হচ্ছে, এই যে এটা হচ্ছে একটা সেল, ঠিক আছে, এটা একটা সেল, এটা একটা সেল, এখানে কটা সেল আছে, টোটাল 4টে সেল আছে। কেন? কারণ এখানে ভেরিয়েবল সংখ্যা কত, দুটো আছে ভেরিয়েবল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাহলে হচ্ছে ভেরিয়েবল সংখ্যা দুটো, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হলো 4। তাহলে ভেরিয়েবলের সংখ্যা হলো দুটো, তাহলে হচ্ছে সেল সংখ্যা হবে 4টে। যদি ভেরিয়েবলের সংখ্যা যদি 3টে থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8টে, সেল হবে 8টা, এই যে 8টা, ঠিক আছে। এবার ভেরিয়েবলের সংখ্যা যদি 4টে হয় তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে সেক্ষেত্রে 16টা সেল আসবে, সেই সেলটা হচ্ছে এই যে 16টা সেল। এবার দেখো এখানে এই যে দুটো ভেরিয়েবল আছে, এই দুটো ভেরিয়েবলের সেলের কি করে ইউনিকলি আইডেন্টিফাই করা হচ্ছে। সাপোজ এটা হচ্ছে আমাদের এখানে অলওয়েজ লিখবো কি এ কমপ্লিমেন্ট, আর এদিকে লিখবো হচ্ছে কি বে কমপ্লিমেন্ট। সাপোজ ধরো এ আর বি ভেরিয়েবল আছে, সেই ক্ষেত্রে যদি সি ডি থাকে তাহলে এখানে লিখবো সি, আর ডি এখানে লিখবো ডি, তাই হচ্ছে আমরা এ বি নিয়েছি দুটো ভেরিয়েবল, এ কমপ্লিমেন্ট এখানে লিখবো আর এখানে হচ্ছে এ, তাহলে হচ্ছে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে বি কমপ্লিমেন্ট 0, বি মানে হচ্ছে 1। এবার এই সেলটার কি লোকেশন হচ্ছে 0 0, তার মানে কি আমরা ডেসিমাল হচ্ছে 0। এবার এখানে দেখো এখানে কমপ্লিমেন্ট নেই, এখানে কমপ্লিমেন্ট মানে কি 1 0 1 0, মানে কি এটা হচ্ছে বাইনারি, তাহলে হচ্ছে ডেসিমালে কত 2, ঠিক আছে। তাহলে এই সেলটা হচ্ছে 2 নম্বর সেল। এবার এটা দেখো এ কমপ্লিমেন্ট বি, তাহলে কমপ্লিমেন্ট 0 আর এটা কমপ্লিমেন্ট 1, তাহলে 0 1, তাহলে 0 1 বাইনারিটা 1 নম্বর সেলকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। দেন হচ্ছে দেখো এটাও কমপ্লিমেন্ট নেই, বিটাও কমপ্লিমেন্ট নেই, মানে কি দুটোই 1, তাহলে সেই ক্ষেত্রে দুটোই 1, বাইনারিতে সেটা 1 1 থাকলে সেটা ডেসিমালে 3কে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর সেল। তা ঠিক আছে, তাহলে 1 2 3 4, এখানে 4টা সেল আছে। প্রথম সেল হচ্ছে 0, তারপরের সেলটা হচ্ছে 2, আর এইভাবে হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর সেল, এটা হচ্ছে 3 নম্বর সেল, ঠিক আছে। এবার আমরা চলে আসি হচ্ছে 3টে ভেরিয়েবলের ক্ষেত্রে। দেখো 3টে ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে কি করে আমরা এই সেলগুলো নাম্বারটা দিব, যে কোন সেলে কত নম্বর পড়বে। সাপোজ ধরুন এখানে হচ্ছে কি 3টে ভেরিয়েবল, তাহলে এ বি সি, এ বি সি, তাহলে দেখো এ বি এখানে কটা আছে 1 2 3 4, তাহলে 4টে দুটো ভেরিয়েবল করে লাগবে, তাহলে এ বি এ বি এ বি এ বি, তাহলে এখানে দেখো কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 0, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট 0 1, তারপরে হচ্ছে 1 1, তারপর হচ্ছে 1 0,
ঠিক আছে। এইদিকে হচ্ছে সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0, এদিকে আছে কত সি মানে হচ্ছে 1। তাহলে এই যে দেখো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তাহলে এখানে আসলো তিনটেই 0, তাহলে সেই ক্ষেত্রে ডেসিমালে 0 0 0 1 0, তাহলে কত হলো 2, তাহলে ডেসিমালে 2, এই সেল 2 নম্বর সেল হলো। এবারে কত 1 1 0 1 1 0 মানে কত 1 1 0 মানে হচ্ছে 6, তার মানে এটা হচ্ছে 6 নম্বর সেল। এবার হচ্ছে 1 0 0, তার মানে কত, এটার নাম্বার হচ্ছে কত নম্বর সেল 4 নম্বর সেল। এটা কি করে আসলো দেখো এ বি কমপ্লিমেন্ট বসলো, দেন এদিক থেকে এই সি কমপ্লিমেন্ট এখানে বসে গেল। এই সেলটাতে আসি, এই সেলে দেখো কি আছে এ বি, উপরে কি আছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বসে গেল, এদিকে কি আছে সি, তাহলে এখানে সি বসে গেল। তাহলে এখানে কি আসলো 0 0 1, তাহলে কি তো 0 0 1 মানে কি, এটা বাইনারি ফরম্যাটে আছে, ডেসিমাল ফরম্যাটে সেটা 1, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সেল। দেন হচ্ছে দেখো এখানে এ কমপ্লিমেন্ট আছে, এ কমপ্লিমেন্ট বি মানে কি এ কমপ্লিমেন্ট বি, এটা চলে আসবে আর এটা সিটা এখানে চলে আসবে, তাহলে কমপ্লিমেন্ট 0 1 1, তাহলে 0 1 1 এটা হচ্ছে বাইনারি ফরম্যাটে আছে, ডেসিমাল ফরম্যাটে কত 3, তাহলে এটা হচ্ছে 3 নম্বর সেল। এবার এটা দেখো এখানে দেখো এ বি চলে আসলো, এ বি চলে আসলো, এবার সিটা চলে আসলো এখানে, তাহলে এ বি সি দেখো কোনোটার মাথায় কিন্তু কমপ্লিমেন্ট নেই, সেই ক্ষেত্রে 1 1 1 তিনটেই 1 আছে, বাইনারি ফরম্যাটে 1 আছে মানে কি ডেসিমাল ফর্মের কত নম্বর হচ্ছে এটা 7 নম্বর, তাহলে এটা হচ্ছে 7 নম্বর সেল। এবার এটা দেখো এই যে এ বি কমপ্লিমেন্ট, তাহলে এ বি কমপ্লিমেন্ট বসলো, দেন তারপরে হচ্ছে এদিক থেকে সি আসলো, তাহলে এ বি কমপ্লিমেন্ট সি, তার মানে হচ্ছে 1 0 1 মানে কত, বাইনারি আছে 1 0 1 মানে হচ্ছে 5, ডেসিমালে 5, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে 0 নম্বর সেল, এটা হচ্ছে 1 নম্বর সেল, এটা 2 নম্বর সেল, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে সেলের নাম্বার। এবার হচ্ছে যদি ভেরিয়েবল 4টি যদি থাকে তাহলে কি করে আমরা সেল নাম্বারটা বসাবো, তাহলে এই জায়গাটাতে দেখো এখানে হচ্ছে এ বি আর এদিকে হচ্ছে সিডি, কেন এদিকে হচ্ছে 4টে 1 2 3 4 1 2 3 4 4টে কলাম আর এতে হচ্ছে 4টে রো। তো 4টে কলাম হচ্ছে আমরা এ বি দিয়ে ডিনোট করছি, তাহলে ফার্স্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট মানে 0 0, এ কমপ্লিমেন্ট বি মানে হচ্ছে 0 1, এ বি মানে হচ্ছে 1 1, এ বি কমপ্লিমেন্ট 1 0, ঠিক আছে। তাহলে হলো এবার হচ্ছে রো সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট 0 0, সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0, ডি নেই 1, সি ডি, সি এর মাথাতে কমপ্লিমেন্ট নেই, ডি এর মাথাতে নেই, তাহলে 1 1, দেন হচ্ছে সি ডি কমপ্লিমেন্ট, তাহলে 1 0। তাহলে এবার দেখো সাপোজ ধরুন এই সেলটার কত নম্বর সেল, তাহলে কি করে বুঝবো, তাহলে দেখো এ বি এখানে বসলো, দেন হচ্ছে তারপরে হচ্ছে সিডি দুটোই কমপ্লিমেন্ট আছে সবগুলো বসে গেল, তাহলে এই জায়গাতে কি হলো 0 0 0 0, মানে সবগুলোই 0 বাইনারিতে, তার মানে কি এটা হচ্ছে 0 নম্বর সেল। এবার এখানে আসি, তাহলে এ কমপ্লিমেন্ট বি বসে গেল, এ কমপ্লিমেন্ট বি, এবার এদিক থেকে সি কমপ্লিমেন্ট ডি, তাহলে সি কমপ্লিমেন্ট ডি চলে আসলো, তাহলে দেখো এখানে কী হলো 0 1 0 1 0 1 0, এটা 0 আছে, তাহলে এটা বাইনারি ফর্মেটে কত আছে তাই না 0 1 0 0, এটা হচ্ছে 4কে রিপ্রেজেন্ট করে ডেসিমেলের, তাহলে এটা হচ্ছে 4 নম্বর সেল। দেন হচ্ছে এখানে এ বি, তাহলে এ বি এটা চলে আসলো এখানে, দেন হচ্ছে সি ডি এখানে কমপ্লিমেন্ট চলে আসলো, তাহলে এ বি সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট কি 1 1 0 0, তাহলে 1 1 0 0, এটা হচ্ছে বাইনারি ফর্মেটে আছে, ডেসিমাল ফর্মেটে লিখলে কত আসবে 12, তাহলে এটা হচ্ছে 12 নম্বর সেলকে ডিনোট করছে, ঠিক আছে। দেন এবার এখানে দেখো এ আর বি কমপ্লিমেন্ট, তাহলে এ আসলো বি আসলো, বি এর মাথায় কমপ্লিমেন্ট আছে, এবার সি ডি দুটোই কমপ্লিমেন্ট কিন্তু, ঠিক আছে, তাহলে সি ডি কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে এখানে দেখো এর মাথায় নেই, বাকি সবার মাথায় আছে, মানে কি 1 0 0 0, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 8 নম্বর সেলকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট হচ্ছে সেম, এর মাথায় কমপ্লিমেন্ট, বি এর মাথাতেও কমপ্লিমেন্ট, তাহলে বসলো এ বির মাথায় কমপ্লিমেন্ট, এখানে দেখো সি এর মাথায় কমপ্লিমেন্ট আছে, তাহলে সি এর মাথায় কমপ্লিমেন্ট, ডি এর মাথায় নেই, তাহলে ডি এর মাথায় নেই, তাহলে হচ্ছে 0 0 0 1, তাহলে এটা কি বাইনারিতে আছে, তাহলে ডেসিমেলে কী হবে 1, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সেল, ঠিক আছে। এবার সাপোজ ধরুন আমরা এটা 7 নম্বর সেল, কেন তারপর 7 নম্বর সেল এই কারণে দেখো এ কমপ্লিমেন্ট বি বসলো,
দেন হচ্ছে সি আর ডি, তাহলে সি আর ডি, তাহলে এখানে হচ্ছে 0 1 1 1, এই বাইনারিতে হচ্ছে কি 0 1 1 1, তার মানে 7কে ডেসিমেলে 7কে রিপ্রেজেন্ট করছে, তাহলে হচ্ছে 7 7 নম্বর। সিমিলারলি আমরা কিন্তু এর সব 16টা সেলকেই কিন্তু ডিনোট করছি। তাহলে দেখো এটার নাম হচ্ছে 0 নম্বর সেল, 1 নম্বর সেল, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে 15টা আসি, এটা কি করে 15 নম্বর সেল ডিনোট হচ্ছে। তাহলে দেখো এখানে কি কলাম, এই যে কলামে আছে এই কলাম বরাবর দেখো এ আর বি এর মাথায় কমপ্লিমেন্ট নেই, তাহলে কমপ্লিমেন্ট নেই। এইদিকে দেখো রো বরাবর সিডির মাথায় কমপ্লিমেন্ট নেই, তাহলে হচ্ছে সিডি, তার মানে কী দেখো এটা 1 এটা 1 এটা 1 এটা 1, তাহলে সবগুলোই 1, তাহলে এই সবগুলোই 1 হচ্ছে ডেসিমেলের সেই নাম্বারটা হচ্ছে কত 15, তাহলে এটা হচ্ছে 15 নাম্বার সেল। বুঝতে পারলে? এবার আমরা হচ্ছে একটা এক্সাম্পল নিয়েছি যেখানে হচ্ছে ভেরিয়েবলের সংখ্যা কত 4, 4 ভেরিয়েবলস, মানে 4 ভেরিয়েবলস মানে কত 2 টু দি পাওয়ার 4 মানে হয়ে গেল 16টা। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া আছে কি y ইকুয়াল টু m1 m3 m5 m7 m8 m9 m12 m13, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কি বলতো মিন টার্ম, প্রোডাক্টের সাম, এটা হচ্ছে মিন টার্ম। তাহলে এবার ঠিক আছে, এবার হচ্ছে দেখো আমরা এই সেলগুলোর লোকেশন বা সেলগুলোর নাম্বারটা কী ছিল সেটা আমরা এখানে লিখে ফেলি। তাহলে ফার্স্ট যে সেল আছে কি আছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে এটা 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আমরা সেলের নাম্বারগুলো লিখে দিলাম। এরপরে হচ্ছে কি করব আমরা, আমাদের কাজ হচ্ছে দেখো M1 বলতে হচ্ছে 1 বলতে এই যে এই এটাকে বোঝাচ্ছে, এখানে M1 বলতে এখানে আমরা 1 বসাবো, মানে 1 বাইনারিতে 1 বসালাম, ঠিক আছে। দেন হচ্ছে M3, M3 কত নম্বর সেল আছে, এই যে এটা হচ্ছে 3 নম্বর সেল। তার হচ্ছে M5 5 নম্বর সেল, 7 7 নম্বর সেল, এই যে হলো। দেন হচ্ছে M8, তাহলে M8 কোথায় আছে 8 নম্বর সেল। দেন হচ্ছে 9 নম্বর সেল, এই যে দেখো, তারপর 12, তারপর হচ্ছে 13, এই দেখো আমাদের এখানে যা দেওয়া আছে সেটার রেসপেক্টে আমরা সেগুলোকে হচ্ছে 1 করলাম, আর বাকিগুলো কি থাকবে 0, কী হবে 0। এবার হচ্ছে আমাদের কাজটা, আমাদেরকে গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপ কটা করে হবে, হয় 2টোর হবে, না হয় 4টের গ্রুপ হবে, না হলে 8টের গ্রুপ হবে। এই ফর্মেটে আমাদেরকে হচ্ছে গ্রুপ করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে ম্যাক্সিমাম আমরা যতটা পারবো চেষ্টা গ্রুপ করার। এখানে দেখো এইখানে হচ্ছে আমরা একটা টোটাল 4টের একটা গ্রুপ করছি। কেন, এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1, এখানে যদি একটা যদি 0 চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা গ্রুপ করতে পারতাম না, তখন সেক্ষেত্রে 2টা করে গ্রুপ করতাম, ঠিক আছে। তাহলে এই যে আমাদের 4টে যে হলো, 4টের একটা নিয়ে আমরা গ্রুপ তৈরি করলাম। তাহলে এই গ্রুপের রেসপেক্টে হচ্ছে আমরা কি লিখব, এটাকে আমরা লিখছি হচ্ছে দেখো আমরা এটাকে লিখব, এখানে কি আছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, মানে হচ্ছে এই বরাবর আছে, তো মানে যে কালামে আছে সেই কালামের হচ্ছে আমাদের উপরটা নিতে হবে। তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট নেই, তার মানে কি আমরা তো জানি যে বি আর বি কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সেই ক্ষেত্রে কি হয় 0 হয়, তাই না। যদি কিন্তু এবার হচ্ছে সাপোজ ধরে নাও বি প্লাস বি কমপ্লিমেন্ট থাকলে সেই ক্ষেত্রে কী হয় 1 হয়, তাই না। তো আমাদের এই জায়গাটাতে কি হচ্ছে, তাহলে
এ বি আর বি কমপ্লিমেন্ট আর বিটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধু এ। আর এদিক থেকে গেল, এবার এদিক থেকে কী আছে, এই বরাবর আছে, তাহলে সি আর ডি এর মধ্যে, তাহলে সি কমপ্লিমেন্ট নেই, তাহলে এটা ক্যান্সেল থাকবে, পড়ে থাকবে কি ডি। তাহলে আমরা এই বক্স থেকে পেলাম এ কমপ্লিমেন্ট ডি। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমরা আর একটা গ্রুপ করব। এই যে এখানে আছে আমাদের আবার 4টের গ্রুপ করব। এই গ্রুপ থেকে আমরা কি পাচ্ছি, উপরে কি আছে দেখো এ বি আর এ বি কমপ্লিমেন্ট, তাহলে বি বি কমপ্লিমেন্ট ক্যান্সেল হলো, পড়ে থাকলো কি এ, আমরা এখানে প্লাস দিব, পড়ে থাকলো এ। এবার হচ্ছে কলাম বরাবর হলো, এবার রো বরাবর হবে, তাহলে এখানে কি আছে দেখো সি ডি কমপ্লিমেন্ট, আর এখানে সি কমপ্লিমেন্ট ডি, তাহলে ডি কমপ্লিমেন্ট ডি, এটা ক্যান্সেল হলো, পড়ে থাকলো সি কমপ্লিমেন্ট। তাহলে আমরা সিম্পলিফাই করে পেলাম এ কমপ্লিমেন্ট ডি প্লাস এ সি কমপ্লিমেন্ট। আমরা হচ্ছে কি পুরো এইটাকে পুরো সিম্পলিফাই করে দিলাম কিন্তু, ঠিক আছে, সিম্পলিফাই করে আমরা পেলাম এটা হচ্ছে রেজাল্ট। আমাদের রেজাল্ট হলো এটা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আর একটা এক্সাম্পল নিব, সেখানে কি করে সিম্পলিফাই করে সেখানে আরেকবার চেষ্টা করব। এখানে দেখো কোশ্চেনটা কি দেওয়া আছে, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন y ইকুয়াল টু, এখানে মিন টার্ম এম দিয়ে মিন টার্মকে ডিনোট করা হচ্ছে 3 4 5 7 9 মানে কি সেল নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে ইউজিং দ্য কেএমএফ মেথড। তাহলে আমাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে সিম্পলিফাই করার আগে হচ্ছে আমাদের সেল নাম্বারগুলো বসিয়ে দিই। সেল নাম্বারগুলো হচ্ছে, এটা হচ্ছে 0 নম্বর সেল, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আমরা সেল নাম্বারটা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমাদের কাজ, কোথায় এই নাম্বারগুলো যে দেওয়া আছে, যে নাম্বারগুলো দেওয়া আছে সেলের নাম্বারগুলো, সেখানে কিন্তু 1 পুট করব। তাহলে 1 পুট করব কোথায় হচ্ছে 3-এর কাছে, তাহলে 3 1 হলো। দেন তারপরে হচ্ছে 4 1 গেল, তারপরে হচ্ছে কত 5, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9 13, তারপরে হচ্ছে কত 14, তারপরে হচ্ছে কত 15। ঠিক আছে, এবার দেখো আমাদেরকে কি বললো, আমাদেরকে গ্রুপ ক্রিয়েট করতে হবে। গ্রুপ কটা করে হবে, 2টো করে, 4টে করে, 8টে করে, এই ফর্মেটে কিন্তু হচ্ছে গ্রুপ ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে কি গ্রুপ ক্রিয়েট হচ্ছে, দেখো এখানে কি গ্রুপ ক্রিয়েট হচ্ছে, তাহলে যেখানে যেখানে 1 বসানোর সেখানে তো আমরা বসিয়ে দিলাম। এবার হচ্ছে যে আমরা গ্রুপটা যে করতে হবে, তো এখানে হচ্ছে আমাদের দেখো 4টে করে হচ্ছে না, এখানে যদি দেখি এইরকম করে কোথায় 3টে আছে হচ্ছে না, এমনি করে 3টে হচ্ছে না, এদিক করে যদি নিই 3টে করে হচ্ছে না, তার মানে কি 4টে করে হচ্ছে না গ্রুপ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 2টো করে গ্রুপ ক্রিয়েট করার চেষ্টা করি। তাহলে 2টো করে যদি করি, তাহলে এটা একটা গ্রুপ হচ্ছে, এই গ্রুপের আমরা লিখে নিচ্ছি, তাহলে হচ্ছে এ বি, একটাই কলাম আছে, কলামটা লিখে নিলাম এ কমপ্লিমেন্ট বি, প্লাস হচ্ছে এইখানে হচ্ছে রো এর ক্ষেত্রে যদি এখানে সি কমপ্লিমেন্ট আছে, ডি কমপ্লিমেন্ট ডি, তাহলে ডি এরটা বাদ হয়ে যাবে, ডি কমপ্লিমেন্ট আর ডি এর অপোজিট রয়েছে, তাহলে শুধু অনলি সি কমপ্লিমেন্টটাই থাকবে। ঠিক আছে, এটা একটা গেল। পরের গ্রুপটা নিব আমরা, পরের যে কোনো একটা গ্রুপ, সাপোজ ধর নাও এই গ্রুপটা নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই গ্রুপের রেসপেক্টে কী হবে, এই রোটা লিখে দেয় একটাই রো, তাহলে একটা রো থাকলে আমরা সেই রোটা লিখে দিলাম সি কমপ্লিমেন্ট ডি। কলাম কিন্তু 2টো আছে, তাহলে 2টো কলাম আছে যেহেতু, তাহলে এ আছে, তাহলে এ থাকলে নো প্রবলেম, বাট বি কমপ্লিমেন্ট, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের 2টো গ্রুপের হয়ে গেল কাজ। এবার হচ্ছে আমরা আরেকটা গ্রুপ ক্রিয়েট করছি, এটা একটা, এটা হচ্ছে কোন রোয়ে আছে, সিডি, তাহলে সিডি লিখব, কোন কলামে আছে, 2টো কলামে আছে,
এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি বি, তাহলে বি কমপ্লিমেন্ট আর বিটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আমাদের আরেকটা আছে লাস্ট, এটা একটা গ্রুপ করলাম, তাহলে এটা হচ্ছে কোন কলাম, এ বি হলো। নেক্সট হচ্ছে কি এটা হচ্ছে কোন রোয়ে আছে, এটা একটা রোয়ে আছে, এটা রোয়ে আছে, তাহলে হচ্ছে সি সি, তাহলে ডি কমপ্লিমেন্ট আছে, তাহলে ডিটা ক্যান্সেল হয়, পড়ে থাকলো সি। তাহলে এই সিম্পলিফিকেশানে আমরা এই অ্যান্সারটা পেলাম। এখানে আরেকটা গ্রুপ করা যেতে পারে, দেখো এখানে দুটো করে যে আমরা গ্রুপ করেছি প্রত্যেকটা বিট কিন্তু কভার হয়ে গেছে, এইগুলোতে 0 বিট আছে কিন্তু। ঠিক আছে, আমরা গ্রুপগুলো হচ্ছে 1 বিটকে নিয়েই করব, তাহলে এগুলো হচ্ছে 0 বিট। তাহলে হচ্ছে দুটো করে মিনিমাম বলেছিলাম যে দুটো করে গ্রুপ করতে হবে, না হয় 4টে করে করতে হবে, নাহলে 8টে করে করতে হবে। তো সবার ফার্স্টে আমরা চেষ্টা করি 8টা করার পর, 8টে যদি না হয় তাহলে 4টে যদি না হয় তাহলে তারপর আমরা দুটো করে গ্রুপ ক্রিয়েট করি। এখানে কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করা যেতে পারে, এই যে এই গ্রুপটা করা যেতে পারে, কিন্তু কী হবে বলো তো, এখানে একটা রিডান্ডেন্ট চলে আসবে, যে এটা তো হয়েই গেছে তারপর আবার এটা যদি করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে রিডান্ডেন্ট চলে আসে। তো আমরা হচ্ছে কেএমএফ ইউজ করে কি করে সিম্পলিফাই দ্যাট মিন্স কোনো একটা এক্সপ্রেশন কী করে সিম্পলিফিকেশন করতে হয় সেটা করলাম, আর কী করে এক্সপ্রেশন ফাইন্ড করতে হয় সেটা করলাম। ঠিক আছে, তাহলে বোঝা গেল কী করে সিম্পলিফিকেশন করতে হবে। তোমাদের আমি একটা প্র্যাকটিস সেট দিচ্ছি, সেই প্র্যাকটিস সেটটা করো নিজে থেকে। হোয়ার সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন কি y ইকুয়াল টু m1 m5 m10 m11 প্লাস m হচ্ছে 12 m15। ঠিক আছে, ইউজিং দ্য কেএমএফ মেথড। ওকে, থ্যাংক ইউ।